আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি, কি করিস শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি, মান গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? আবার এটাও বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তুই অকৃতজ্ঞ হস কি কইরা? সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত, যুক্তি ছিল যে আল্লাহ কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই, আমাদের প্রতিদান আছে, প্রতিদান আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন। আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়ে না, তোমাকে আমি জান্নাত দিয়ে কিনতে প্রস্তুত। ইন্নাল্লাহ হাশতারা, কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। তোমার প্রতিদান আছে, তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে, গাইতেছে, গাইতেছিল, গাইতে থাকবে। এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই। লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানোরও সুযোগ নাই, বিমুখ হওয়ারও সুযোগ নাই। তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না, বিন্দু। এত বড় বিনিময় দিতেছেন আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা নাইলে 5 বার ডাকে কে? কে ডাকে? নিজের জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে, আমাকে মূল্যায়িত করার জন্য, মূল্যবান বানানোর জন্যই তো ডাকে। যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ চলে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শোনো বা কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখো। এই আদেশ সবার জন্য, দূরে বসেও যে শুনতেছে তার জন্য আদেশ, মনোযোগ দিয়া শোনো, পরিবেশটাকে নির্জুম রেখা শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া। একটা উদাহরণ দিলে বুঝে আসবে ছোঁয়া লাগলে কি হবে। পরশ পাথরের যখন লোহাতে যখন পরশ পাথরের ছোঁয়া লাগে তো লোহা কিসে রূপান্তরিত হয়? আরে বলেন না, স্বর্ণ, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো পরশ পাথরের অস্তিত্ব দুনিয়াতে কেউ পায় নাই। যদি পাইতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে থাকতো, দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই, আজ পর্যন্ত কেউ পায় নাই। কিন্তু আমি মাইনা নিলাম যে এমন পাথরের অস্তিত্ব দুনিয়াতে আছে যেটাকে আমরা পরশ পাথর বলি। লোহায় ছোঁয়া লাগতে দেরি, সোনা হইতে দেরি হয় না। কিন্তু এটা নাই, এটা সত্য। রহমতের ছোঁয়া যার গায়ে লাগবে, কসম খোদা, সে সোনা হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর রহমতের ছোঁয়া লাগা আছে বিদায়ী আমরা বেঁচে আছি। রহমতের ছোঁয়া লাগা যদি না থাকতো তাহলে 2020-এ তো ভাবতেছিলাম কে কখন মরি, ঠিক না?
এমনকি স্বামী কাশ দিলে স্ত্রী 10 মাইল দূরে, ঠিক না? স্ত্রী কাশি দিলে স্বামী 10 মাইল দূরে, ঠিক না? এমনকি সন্তান পর্যন্ত কাশি দিলে মা বাবা কাইপা উঠছে, ঠিক না? যে করুণা হইল কিনা, ঠিক না? সত্য তো? হ্যাঁ, বেঁচে আছি কি করে? রহমতের ছোঁয়ার কারণে বেঁচে আছে, নাইলে বাঁচার কোনো ব্যবস্থা আমাদের জন্য